হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন করব ম্যাগি। আমি আর আমার ছেলে এখন ম্যাগি খাবো। এই দেখো ডিমটা দিয়ে কি করছে। তো এই যে দুটো ম্যাগি নিয়েছি, সঙ্গে দুটো ডিম আছে, সস আছে। তো চলো ম্যাগি তো চলে এলাম গাইস ম্যাগি বানানোর জন্য। তো চলো রেডি করি। চাউমিনের মতো করে ম্যাগিটাকেও কিন্তু একটা বাটিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা একটু সেদ্ধ করে নেবো আর একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি। আমার স্ট্যান্ডটা নিয়ে এই 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 সব করে। এত গরম পড়েছে দেখো আমার অবস্থা। আর আমার স্ট্যান্ডটা তো আমার ছেলে একদম খারাপ করে দিয়েছে। এখানে আমি একটু পেঁয়াজ, সবজি কিছুই নেই, পেঁয়াজ আর লঙ্কা একটু কেটে নেব। আর দুপুরবেলা আলু চিংড়ি মাছ ভাজা হয়েছিল, সেই ভাজাটাই ম্যাগির মধ্যে দিয়ে দেবো। আর সবজি দিলে ভালো হতো, কিন্তু এখন সবজি কিছুই নেই। আর ছেলে বায়না করেছে ম্যাগি খাবে, তো ম্যাগি ঝোল খায়। তো আর আমি ভাবলাম যে একটু অন্যরকম বানিয়ে দিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আর এদিকে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার বেশি সেদ্ধ হয়ে গেলে একদম আঠা আঠা মতন হয়ে যায়। তো আমি কিন্তু এটা ঢেলে কিন্তু চাউমিন যেরকম জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, এরকম সুন্দর করে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, তাহলে আটা ভাব। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আর আমার কাছে কিন্তু সাদা তেল ছিল না, ওই জন্য আমি সর্ষের তেলেই করেছি। সাদা তেলটা বেটার, ভাজাভুজি দিক থেকে সাদা তেলটাই ভালো। তো তোমাদের কাছে সাদা তেল থাকলে তোমরা সাদা তেল দিয়ে করো। আর আমি না প্রচণ্ড পরিমাণে তেল দিয়ে ফেলেছি, তোমরা একটু কম দিও। তো বুঝতে পারিনি তেলের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি। আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, পুরো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে চিংড়ি মাছ আর আলু যে ভাজাটা ছিল, ওই ভাজাটা কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে তারপরেই কিন্তু দিয়েছি। আর এক্সট্রা তেল তো ওই জন্য আমি তুলে নিয়ে ওই সাইড করে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে একটু নুন দিয়েছিলাম, ডিমটা খানিকক্ষণ ভেজে সেই ডিমটাই দিয়ে জোরে করে ভাজা ভাজা করে নেবো। তো রেখে রেখে ভাজছি আমি ডিমটা। এইভাবে কিন্তু ভীষণ 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 ভালো লাগে ম্যাগিটা খেতে। ম্যাগি এমনি সময় আমরা জল দিয়ে ফুটিয়ে মশলা দিয়ে খাই, ওটা একটা আলাদা টেস্ট। আর চাউমিনের মতো করে খেলে আবার একটা আলাদা টেস্ট। আর এর মধ্যে যদি সবজি পড়ে, যেমন ছোট ছোট করে ফুলকপি, তারপরে বিনস, গাজর, ক্যাপসিকাম, এগুলো যদি পড়ে চাউমিনের মতন করে, দারুণ খেতে লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ম্যাগিটা প্রায় হয়ে এসছে। এখানে আমি নুন আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ ম্যাগিতে ম্যাগি মশলা ছাড়া অসম্পূর্ণ। আর আমার কাছে একটু চাউমিনের মশলা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সসটাকেও আমি একসাথে মিশিয়ে নেব। দেখতেই কত সুন্দর লাগছে ভাবো। তো একসাথে আমি সুন্দর করে ফ্রাই করে নেব পুরোটা। আমার কিন্তু ম্যাগি হয়ে এসেছে। তো এখানে দেখো সেই সসের প্যাকেটটা নিয়ে চলে দিয়ে দিয়েছি। ম্যাগিটা কিন্তু হয়ে এসছে। আমার ছেলে তো খেয়ে বলছে মা দারুণ হয়েছে, কারণ সব সময় তো জল দিয়ে ফুটিয়ে খাওয়া হয়, এইভাবে করা হয় না। তো এইভাবে করে দেখলাম দারুণ হয়েছে। এই দেখো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর অন্য ভিডিও বা কোনো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।